স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার মাধ্যমে স্পষ্ট হয়েছে ফ্যাসিবাদের ষড়যন্ত্র অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দলের গুলশান কার্যালয়ের সমসাময়িক ইস্যুতে তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, এটি অরাজনৈতিক সফর, এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না। রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। দুর্বৃত্তদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দলীয় পতাকায় মোড়ানো নিহত সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানান বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জানাজায় দলের সর্বস্তরের নেতাকর্মী অংশ নেন। পরে বিএনপি নেতারা অভিযোগ করেন, গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে ফ্যাসিবাদী গোষ্ঠী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। দেশের গণতন্ত্রকামী মানুষ কোনোভাবেই নির্বাচন ও গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্র সফল হতে দেবে না। হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় না আনা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। এই ঘটনার, এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত, তারা যারাই যেই হোক, অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্যদিকে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে কথা বলতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রে উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতেই মুসাব্বির হত্যাকাণ্ড, কিন্তু তাতে কোনো লাভ হবে না। এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাকীর্ণ করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ, গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সারা জাতি অপেক্ষমান। এ সময় তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে তিনি বলেন, জুলাই শহীদদের কবর জিয়ারতই এ সফরের মূল উদ্দেশ্য। এখানে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। গণঅভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তার জন্যই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি।